কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। এ পর্যন্ত অন্তত 2 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সে বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন। নাসির, এখনো কি সংঘর্ষ চলছে কিনা জানাবেন। সংঘর্ষ বেলা 2টা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বের হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ বিশ্ববিদ্যালয়ের সামনে 2টি সড়ক, অর্থাৎ মহাসড়কে যাওয়ার একটি বেলতলি, আরেকটি হলো কোটবাড়ি বিশ্বরোড এলাকা, ওই 2টি সড়ক দিয়ে তারা বেরোনোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে বেলা 3টার দিকে তারা পুলিশের সাথে সংঘর্ষ বাধে এবং সংঘর্ষ এখন না থাকলেও পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের ঠিক গেটের সামনেই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তারা মহাসড়কে ওঠার চেষ্টা করেছিল কোটা সংস্কার আন্দোলনকারীরা। সেই পুলিশ এসে প্রবেশ মুখে দাঁড়ালে তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষ করতে সে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা ইটপাটকেল মেরে পুলিশকে নিবৃত্ত করেছে। এদিকে পুলিশ ফাঁকাগুলো এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এই সময় আমরা দুইজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়েছি। তবে এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে আছে পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের একটু সামনে অর্থাৎ শালবন বিহারের কাছাকাছি রাস্তা অবস্থান করে তারা স্লোগান দিচ্ছে। তারা বারবার চেষ্টা করছে এবং মাঝে মধ্যে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং ইটপাটকেল নিক্ষেপ হচ্ছে। পুলিশ সতর্ক অবস্থানে দাঁড়িয়ে আছে। আমরা যদি একটু ইটপাটকেল নিক্ষেপের দেখাতে চাই, পুলিশ এই যে ইটপাটকেল বারবার তারা ইটপাটকেল নিক্ষেপ করে তারা মহাসড়কে অবরোধ করার জন্য, অর্থাৎ তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তারা অবরোধ করার জন্য চেষ্টা চালাচ্ছে এবং তারা মিছিল দিচ্ছে এবং এখনো তারা একেবারেই প্রস্তুতি নিয়ে আছে তারা মহাসড়কে ওঠার জন্য। এই সময় মহাসড়কে খুব এই সময়ে এই কোটবাড়ি এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং শিক্ষার্থীরা আতঙ্কে আমরা তো প্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের এই মুহূর্তের খবর। প্রিয়া। নাসির, আপনাকে ধন্যবাদ। এবার আমরা রাজধানীর খবর জানবো। শাহবাগে আছেন আমাদের আরেক সহকর্মী দাউদ খান, জানাবেন সেখানকার বর্তমান পরিস্থিতি কি দেখছেন। এক দফা দাবিতে আজও বাংলা ব্লকের কর্মসূচি রয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের 3টা থেকে কর্মসূচি পালন করার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আসলে কিছুটা দেরি হয়েছে। তবে 4টা বাজার সাথে সাথে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরিটি রয়েছে সেখানে এসে জড়ো হচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অসংখ্য শিক্ষার্থী তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। আসলে যেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি কথা বারবারই বলা হয়েছে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যে যেন কোনো ধরনের রাস্তা অবরোধ করে কোনো ধরনের কর্মসূচি করা না হয় এবং যেখানে জনদুর্ভোগের সৃষ্টি হয়, যদি জনদুর্ভোগের সৃষ্টি করা হয় তাহলে কিন্তু তারা কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। সেই কথাটি আসলে যারা সমন্বয় করে রয়েছেন তাদের সাথেও কথা বলেছে এবং একই সাথে ছাত্রলীগেরও এখানে একটি বিক্ষোভ মিছিল রয়েছে, অর্থাৎ ছাত্ররা যেন ক্লাস পরীক্ষায় তারা অংশগ্রহণ করে এবং একই সাথে ক্লাস পরীক্ষা যেন শুরু হয় সেটি নিয়ে ছাত্রলীগের এক ধরনের এখানে কর্মসূচি রয়েছে। সবকিছু মিলে আসলে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছে যে আসলে কোনো ধরনের হুঁশিয়ারি কিংবা কোনো ধরনের আহ্বান কোনো কিছুতেই তাদের এই আন্দোলনকে দমানো সম্ভব হবে না। তারা বলছেন তাদের এই আন্দোলন চলবে, ঝড় আসুক বৃষ্টি আসুক কিংবা যে কোনো ধরনের আশ্বাস কোনো কিছুতেই তারা আশ্বস্ত হবে না। তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন এবং আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই যে পাবলিক যে লাইব্রেরিটি রয়েছে সেখানে এসে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগারটি রয়েছে সেখানে এসে তারা দাঁড়িয়েছেন এবং ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল সহকারে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি সেখানে এসে উপস্থিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বিভিন্ন হল থেকে যে সকল ছাত্ররা রয়েছেন তারা কিন্তু মিছিল সহকারে আসছেন। তো সব মিলিয়ে বলা যায় তারা তাদের যে অবস্থান রয়েছে সেটিতে অনড় রয়েছে এবং তারা বলছে এক দফা দাবিতে তাদের যে ব্লকের কর্মসূচি সেটি তারা যে কোনো মূল্যেই পালন করবে। তো এই ছিল সার্বিক অবস্থা। দাউদ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা যাব আমাদের আরেক সহকর্মী মাসুদুর রহমানের কাছে। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধুর ক্যান্টিনে। মাসুদ, আপনি এর আগের সংবাদে জানিয়েছিলেন সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছে, কিন্তু আন্দোলনকারী কাউকে কি দেখতে পাচ্ছেন সেখানে?
আমি এখন আছি মধুর ক্যান্টিনে। মধুর ক্যান্টিনে যেভাবে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সদস্যরা এসে জড়ো হয়েছেন, তারা স্লোগানে ছগলে মুখরিত। দেখতেই পাচ্ছেন যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক সাদ্দাম এবং ইনান দুজনই এখানে আছেন। তাদের উপস্থিতিতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে এসেছেন। এসে তারা তাদের যে যেখান থেকে এসেছেন সেই জায়গার স্লোগান দিচ্ছেন। তারা অল্প কিছু সময়ের মধ্যে এখান থেকে মিছিল নিয়ে তারা শাহবাগের দিকে যাওয়ার কথা রয়েছে। তো সে কারণেই তারা এখানে জড়ো হয়েছেন। আর আন্দোলনকারী যদি বলি, আমি এর পাশেই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, সেখানে আন্দোলনকারীরা উপস্থিত হয়েছেন, তারা জড়ো হয়েছেন। যারা আন্দোলনের সমন্বয়ক রয়েছে তারা সবাই মিলে একটা মিটিং করছেন। সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা আন্দোলনে আজকে কোথায় কোথায় ব্লকের কর্মসূচি পালন করবেন। এর আগে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তাদের সাথে, তারা যেটি বলেছে তারা আপাতত সিদ্ধান্ত নিচ্ছেন, তারপর তারা তাদের কর্মসূচি দিবেন। বৃষ্টির কারণে আন্দোলনটি কিছুটা বিলম্ব হয়েছে, না হলে 3:30 থেকে শুরু হওয়ার কথা ছিল। সেটি এখন 4টা পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো তারাও সেই যত দ্রুত সম্ভব তাদের কর্মসূচি দেওয়া যায় সেই বিষয়গুলো তারা করার চেষ্টা করবে। তো এখন ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি এখানে আছে, তার কাছে যদি আমি একটু জানতে চাই যে তারা আসলে কি কর্মসূচি পালন করবে, তার কাছে আমি একটু জানার চেষ্টা করছি যে সাদ্দাম, আপনি আজকে আপনারা এখানে জড়ো হয়েছেন কেন, বা আপনাদের কি কর্মসূচি এখন? আজকে জানেন যে আজকে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে। বিশেষ করে আমাদের এই বিদ্যমান সমস্যার একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, ইতিবাচক, টেকসই এবং যুগোপযোগী সংস্কার করার দাবিতে, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ স্বাভাবিক রাখার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের মিছিল এবং সমাবেশ রয়েছে। কিছুক্ষণ পরে আমাদের এখান থেকে মিছিল এবং সমাবেশ শুরু হবে। আপনারা আসলে কি কি দাবি দেওয়াগুলো সমাবেশের মাধ্যমে প্রকাশ করবেন? আমরা বলেছি যে ইতিমধ্যেই বিচারিক বিভাগ থেকে একটি পর্যবেক্ষণ এসেছে এবং সেখানে সরকারের পরিপত্র কিন্তু বর্তমান সময়ে পুনর্বহাল রয়েছে। বর্তমানে বাংলাদেশে কোনো কোটা নেই, কিন্তু আমরা মনে করি যে এটির একটি স্থায়ী যুগোপযোগী সমাধান প্রয়োজন। বিশেষ করে মেধাভিত্তিক কর্মসংস্থান এবং একই সঙ্গে অনগ্রসর জাতিগোষ্ঠীর প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেটির সমন্বয়ে টেকসই একটি সমাধান আমরা চাই, এবং আমি বিশ্বাস করি যে আমাদের নির্বাহী বিভাগ সেটি অবশ্যই করবে। যেমনটি শুনছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি জানাচ্ছিলেন তাদের যুক্তির কথা। তো এভাবেই তারা আসলে এখানে জড়ো হচ্ছেন। অল্প কিছু সময়ের মধ্যে তারা সমাবেশ করবেন, শাহবাগের দিকে যাবেন। এই ছিল আসলে আমার কাছে মধুর ক্যান্টিন থেকে সর্বশেষ তথ্য। মাসুদুর, ধন্যবাদ আপনাকে।